ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ আরো তীব্র রূপ নিচ্ছে। এক দেশ অন্য দেশকে চুল পরিমাণ ছাড়তে নারাজ। ভারতের পরিকল্পিত হামলার প্রতিবাদে পাকিস্তানও পাল্টা হামলা করে। এতে উভয় দেশের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের অভিযোগ, কাশ্মীরে যে হামলাটা করা হয়, সন্ত্রাসী হামলা, তাদের দেশে যে ২৬ জন বাসিন্দা মৃত্যুবরণ করে, সেখানে পাকিস্তান পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। এর প্রতিবাদে তারা মঙ্গলবার রাতে, গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। পাকিস্তানও কোনো অর্থে ভারতকে ছাড়তে নারাজ, তারাও পাল্টা হামলা করে। এতে দুদেশের ভেতর বেশ উত্তেজনা বিরাজ করছে। গোলাগুলি হচ্ছে, তাদের বর্ডার সাইডগুলোতে বেশ গোলাগুলি হচ্ছে। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা নিয়ে বিগত ৫ বছর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গণমাধ্যমে একটা নিউজ ছাপা হয়েছিল বা একটা কলাম লিখা হয়েছিল যে ৫ বছর, মানে অর্থাৎ এই ২৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ জড়াবে, সেখানে প্রায় ১২ কোটি মানুষ সম্ভবত মৃত্যুবরণ করবে। এটা কিন্তু এখন মানে এই ৫ বছর আগের লিখনি কিন্তু এখন সত্যের পথে। ইতিমধ্যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে তাদের সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দিয়েছেন ভারতের উপরে পাল্টা হামলা করতে। পরিকল্পিত হামলা করা হবে। ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল, পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে চীন এবং সম্ভবত তুরস্ক। সেই ক্ষেত্রে এই যে যুদ্ধ, চলমান যুদ্ধ, সেটা আরো বেশ তীব্র রূপ নিচ্ছে। জানিয়ে বিশ্বে উদ্বিগ্ন, বিশ্ববাসী উদ্বিগ্ন, বিশ্ব পরিচালকরা উদ্বিগ্ন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, চীন এবং জাতিসংঘের মহাসচিব সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তারা ভারতের হামলার প্রতিবাদে বলেছেন যে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের বাংলাদেশও তার উদ্বিগ্ন, বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ বলেছে যে উভয় দেশে শান্তি বজায় রাখতে, পরবর্তীতে যে আর সংঘর্ষে না জড়ায় সেই কোনো পদক্ষেপে না যেতে। ভারত একটা আগ্রাসনের প্রচেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান ভারত যে পূর্বের যুগ যুগের শত্রু, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু বর্তমান যে যুদ্ধে একটা পরিণত হয়েছে, যা মানে বেশ কয়েকজন হতাহত হচ্ছে উভয় দেশের, সেটা যদি ওই যে ৫ বছরের আগের লিখনির ভবিষ্যৎবাণী হয়ে যায়, তাহলে কিন্তু বড় ধরনের একটা একটা আমাদের দেশে একটা বিশ্বে একটা যুদ্ধে পরিণত হবে। ইতিমধ্যে চীন যথেষ্ট, মানে চীনের সর্বোচ্চ সাপোর্ট পাকিস্তানকে দেওয়া হয়েছে। পাকিস্তানকে যদি চীন সাপোর্ট দেয়, শক্তিশালী একটা দেশ চীন, তাহলে কিন্তু ভারত অনেকটা আরো ঠোঁটস্থ হবে, ভারত অনেকটা পেছনে পড়ে যাবে। ভারত এমনিতেও পাকিস্তানের সঙ্গে সেই অর্থে পারে না, কারণ পাকিস্তানের সামরিক শাসন বেশ শক্তিশালী ভারতের তুলনায়। ভারতের সামরিক শাসনের তুলনায় পাকিস্তান যেহেতু এগিয়ে, সেক্ষেত্রে ভারতের সাপোর্ট হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে। অন্যান্য দেশ না দাঁড়ালো, ইসরায়েল দাঁড়িয়ে, কারণ ইসরায়েল একটা ইহুদি দেশ। ইসরায়েলের বাসিন্দারা ইহুদি। তারা মুসলিমের উপরে যে অমানবিক নির্যাতন করছে, সেটা তো আমরা দেখে আসছি, চলে আসছে। এর মধ্যে ভারতের এই যে পাকিস্তানের সঙ্গে একটা দাঙ্গা, পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ, এটা তো ইসরায়েল ভারতের পক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ ভারত আর ইসরায়েল কিন্তু সমানে সমান। তারা কিন্তু একে অন্যের প্রতি সহনশীল বা নির্ভরশীল বলে। পাকিস্তান মুসলিম কান্ট্রি, আমাদের উচিত পাকিস্তানকে সাপোর্ট করা, কিন্তু আমরা চাই না কোনো দেশ অশান্তি হোক, কোনো দেশের বাসিন্দার মৃত্যু হোক, আমরা সেটা চাই না। কারণ আমাদের শান্তিপ্রিয় একটা বিশ্ব আমরা দেখতে চাই, শান্তিপ্রিয় একটা বিশ্বে আমরা বসবাস করতে চাই। ভারতের এই আগ্রাসন, ভারতের এই পরিকল্পিত হামলার প্রতিবাদ আমরাও করতে পারি, আমরাও জানাই, তীব্র নিন্দা জানাই। কিন্তু সেটা হচ্ছে আমরা চাই শান্তিপ্রিয় একটা অবস্থা বিরাজ করুক। ইতিমধ্যে বিশ্ব বিশ্ব পরিচালক যারা আছেন, তারা এটা নিয়ে কথাবার্তা বলছেন। এটার শেষ কোথায় আছে আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু পাকিস্তান ইতিমধ্যে যে প্ল্যান করে রেখেছেন, পাকিস্তানও কিন্তু একেবারে পরিপূর্ণ বলা চলে যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন ভারতে হামলা করার জন্য। ভারতের মতো একটা আগ্রাসিত দেশ, ভারতের বাসিন্দারা খুবই মানে মুসলিম বিদ্বেষ দেশ। ওরা এক কথায় হিন্দুত্ববাদী যারা আছে, তারা মুসলিমদের উপরে এমনিতেই একটা অভিযোগ দিয়ে থাকে যে তারা সবসময় বলে থাকে যে মুসলিমরা মৌলবাদী, মুসলিমরা জঙ্গি, নানা রকমের একটা তোকমা দিয়ে থাকে। কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে কোনো অর্থে পারবে না। আমরা যেটা মনে করি, ভারতের এই যে বর্তমান পরিস্থিতি, ভারত কিন্তু বিশ্বের কাছে একটা মানে কি বলে অপছন্দনীয় দেশে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেককে দাঁড়ানো উচিত, প্রত্যেক মুসলিম বিশ্বকে দাঁড়ানো উচিত। এই যে
পাল্টা হামলা হচ্ছে, পাকিস্তানের যে হামলাটা তারা পরিকল্পিতভাবে করেছে, পাকিস্তানও কিন্তু হামলা করেছে। পাকিস্তানের সামরিক শক্তি অনেক এগিয়ে ভারত থেকে। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে অতি শীঘ্রই এটার একটা স্থায়ী সমাধান হবে, কারণ যেহেতু দু দেশের ভিতরে একটা উত্তেজনা বিরাজ করছে। তাদের দু অঞ্চলে সাইড দুই অঞ্চল থেকে বেশ গোলাগুলি হচ্ছে, একে অন্যের প্রতি বোমাবাজি করা হচ্ছে। সেটা অনতিবিলম্বে বন্ধ হোক এবং বিশ্ব শান্তিপ্রিয় একটা বিশ্বে আমরা বসবাস করার একটা সম্ভাবনা তৈরি হোক।